প্রধান উপদেষ্টা পদ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরে দাঁড়াতে চান এমন খবরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এখন তুঙ্গে। শুধু নির্বাচন ইস্যুই নয়, বরং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, সরকার পরিচালনায় নিজের ব্যক্তিগত লোকজনকে গুরুত্ব দেওয়া এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারার পাশাপাশি করিডোর, বন্দর ও নির্বাচন ইস্যুতে নানা বিতর্কে সরকারকে এই সংকটের মুখে দাঁড় করিয়েছে। এরই মাঝে বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখারও ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েই কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। তাই দেশের চলমান ঘটনা প্রবাহে শনিবার বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা 1-11-এর মতো ঘটনা দেখেছি। এগুলো কারোর জন্যই ভালো ফলাফল বয়ে আনেনি। তাই যার যা কাজ তার সেটির মধ্যেই থাকা উচিত। এদিকে গত বৃহস্পতিবার রাতে জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে সেটি যদি আরও আগেই অর্থাৎ 5 আগস্টের পরপরই প্রকাশ করা হতো, তাহলে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসত না। তিনি আরও বলেন, গুমের অভিযোগ রয়েছে অনেক সেনা অফিসারের বিরুদ্ধে, কিন্তু তারা অনেকেই এখনো গ্রেফতার হয়নি। এমনকি বিতর্কিত বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনপ্রিয়তা পাবে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।